কোনো কারণবশত যদি কাপড়ের মধ্যে দাগ লেগে যায় সেক্ষেত্রে কি করণীয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা ভিডিও দেখতে দেখতে ফলো সাবস্ক্রাইব করতে ভুলে যান, লাইক কমেন্টস করতে ভুলে যান, তাদের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট রইল প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে যাবেন। এখানে কিন্তু আমি বল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হেক্সিসল। হেক্সিসল কিন্তু মোটামুটি করোনার পর থেকে আমাদের সবার ঘরেই থাকে, তাই না? আমারও কিন্তু সেই সময় কার্ডটাই এখনও আছে ঘরের মধ্যে, সেটাই আমি কাজে লাগালাম। তো এখানে আমি হেক্সিসল দেওয়ার পরে কালিটা কিন্তু ছড়িয়ে গেছে, তারপরে যখন আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করব তখন কিন্তু কালিটা এখান থেকে চলে যাবে। এরপরে হালকা একটু নীল নীল ভাব থেকে যাবে, সেটা কিন্তু আপনি যখন ডিটারজেন্ট দিয়ে এটাকে ওয়াশ করবেন তখন কিন্তু আর এই নীল ভাবটাও থাকবে না। এরপরে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা কিন্তু রান্নার কাজে অধিকাংশ মানুষই এখন পিলার ব্যবহার করি। আলু ছিলতে, লাউ ছিলতে, মানে যে কোনো সবজি ছিলার জন্য আমি মনে করি যে পিলারটা অনেক বেশি উপকারী। কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে দেখবেন যে কিছুটা ধার কমে আসে, তখন আমরা কি করি, আর একটা কেনার চিন্তা ভাবনা করি। কিন্তু আপনি যদি পিলারটা এরকম একটা স্টিলের চামচের সাহায্যে পিলারের যে ব্লেডটা, সেই ব্লেডটা দুই পাশেই ঘষে নেন, তাতে করে কিন্তু পিলারটা যথেষ্ট ধারালো হবে। আপনি যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন পার্থক্যটা। আর এরকম স্টিলের চামচ তো আমাদের সবার ঘরেই থাকে, তাই না? এরপরে যে টিপসটা শেয়ার করতেছি আপনাদের সাথে, কেচি, কাপড় কাটার হোক, সেটা সবজি কাটার হোক, আমরা তো কিচেনেও কেচি ব্যবহার করি, অনেকে কাপড় কাটার জন্য কেচি ঘরে রাখি। সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ধারালো কমে গেলে আমরা বাজারে নিয়ে যাওয়া ছাড়া কিন্তু ধার করতে পারি না। কিন্তু আপনি যদি এরকম একটা স্টিলের চামচের সাহায্যে এই কেচির চারপাশ, মানে দুই মাথার যে চার সাইড থাকে সেই চার সাইডেই এভাবে ঘষে নেন স্টিলের চামচের সাহায্যে, তাতে কিন্তু আপনার কেচির ধারালো ভাবটা অনেকটাই চলে আসবে। এরপরে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু দেখবেন যে ওয়ালের মধ্যে অনেক বেশি দাগ হয়, ময়লা হয়, নোংরা হয়। সেক্ষেত্রে দেখতে ভীষণ রকমের বাজে লাগে। তো আমার ঘরে যেহেতু বাচ্চা কাচ্চা নেই, সেহেতু আমি নিজেই দাগ দিয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি দেখানোর জন্য। সেই দাগের মধ্যে কিছুটা পেস্ট দিয়ে দিলাম, আর পেস্টটা আমি একটু আলতো হাতে মাখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কিছু সময় রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট মাখিয়ে রেখে আমরা যে থালা বাটি মাজি যে স্ক্রাবার আছে সেই স্ক্রাবার দিয়ে বা একটা ন্যাকড়া দিয়ে আপনি যখন একটু আলতো হাতে ঘষা দিবেন, দেখবেন যে সেই কলমের দাগ কিন্তু অনায়াসে চলে যাবে। আমি একটা রুমাল দিয়ে মুছে দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখেন কোনো রকম এখানে কিন্তু স্পট নেই, আমি একদম সামনে থেকেও দেখাচ্ছি, দেখেন কোনো রকম কলমের দাগ নেই। আর চলে গেল কিন্তু কলমের দাগের টেনশন। এরপরে এখানে কিছুটা লবণ, তারপরে দিয়ে দেব কিছুটা হলুদ, তারপরে দিয়ে দেব কিছুটা পেস্ট। এই লবণ, হলুদ আর পেস্টের যে মিশ্রণ, এই মিশ্রণটা তৈরি করে যদি আপনি বেশ কিছুদিন আপনার দাঁত ব্রাশ করেন, তাতে করে যারা পান খাচ্ছেন বা যারা গুল ব্যবহার করেন বা যারা ড্রিঙ্কস করেন, যাদের দাঁতের মধ্যে কালো দাগ হয়ে যায়, এটা দিয়ে যদি বেশ কিছুদিন দাঁত ব্রাশ করেন, তাতে করে কিন্তু আপনার দাঁতের যে কালো ভাব সেটা কিন্তু চলে যাবে। আর এখানে আমি একটা পাত্রে গরম পানি বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, আর তার মধ্যে দিয়ে দিব আমি কচুরমুখী। হয়তো অনেকে কচুরমুখী নামে চিনেন, অথবা অনেকে কিন্তু কচুর গাঠি হিসাবে চেনেন, আমরা অবশ্য গাঠিটাই বলি। তো আমি সেই লবণ পানির মধ্যে গাঠিটা দিয়ে কিন্তু একটু বলক তুলে নিব, মানে গাঠিটাকে ভাপ দেওয়া যেটাকে বলে। এরপরে আমি গরম পানিটাকে ফেলে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপরে যখন আমি রান্না করব, এটার মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকবে সেটা কিন্তু আর থাকবে না। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।